ওং মহাদেবং মহাত্তনং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকরায় নমো নমো। ওই ঘটের জল বাবার মাথায় ঢেলে দাও আর বাবার কাছে নিজের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করো। কার নামে পুজো হবে? রাঙামতি। রাঙাবু, আপনার? আমার স্ত্রী হাসপাতালে ভর্তি। বাবার কাছে তোমার স্ত্রীর আরোগ্য কামনা করো। লোকে বলে আমাদের বাবা ভোলেনাথ খুব জাগ্রত, মন প্রাণ দিয়ে ডাকলে তিনি ঠিক সাড়া দেন। আমি জানি না প্রার্থনার ভাষা কি, কোনো মন্ত্র জানি না, জপ করতে জানি না, স্তব জানি না, অষ্টোত্তর শতনামও জানি না, কিচ্ছু জানি না। কিভাবে চাইতে হয় মনস্কামনা পূর্ণ করতে হয়, কি বলতে হয় আমি কিচ্ছু জানি না। শুধু একটা জিনিস জানি, রাঙামতির মতো মানুষ হয় না। পৃথিবীতে এরকম ধরনের মানুষের সংখ্যা আজ খুব কম, যে নিজের স্বার্থ ত্যাগ করতে জানে, অন্যের জন্য বাঁচে, বিনিময় কিচ্ছু চায় না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখে না, বাহবা কুড়োতে চায় না। এরকম ধরনের মানুষের পৃথিবী থেকে চলে যাওয়াটা উচিত নয়। সেই জন্য আমি আজকে আপনার সামনে এসেছি দু হাত পেতে ভিক্ষে করতে। প্লিজ প্লিজ রাঙামতিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন, রাঙামতির প্রাণটা বাঁচিয়ে দিন। আজ আমি আপনার সামনে দুহাত পেতে ভিক্ষে করছি, রাঙামতির প্রাণটা দয়া করে বাঁচিয়ে দিন। হে মহাদেব, আমি তোমার কাছে রাঙামতির প্রাণ ভিক্ষে করছি। मंदाकिनी सले चंद
আন্টি তোমরা এসে গেছো? রাঙা কোথায়? রাঙা কেমন আছে? রাঙা ঠিক আছে? মাকে শান্ত কর। আমি এতবার করে আসতে বারণ করলাম, কোনো কথা শুনবে না। মা তুমি শান্ত হও না। আরে তোমার প্রেসার ফল করে মাথা ঘুরে তুমি পড়ে গেছিলে, মনে আছে? এবারে রাঙাকে দেখে তো তুমি আবার কেমন একটা করছে, আবার অসুস্থ হবে। তো মাকে আপনি একটু শান্ত না প্লিজ, অপারেশন চলছে। ব্লাডের প্রয়োজন ছিল, আমরা সেটা জোগাড় করে ফেলেছি। আচ্ছা একলব্য কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। একলব্য না হঠাৎ করে দৌড়ে কোথায় চলে গেল, বললো রাঙার জন্য পুজো দিতে যাচ্ছে। এবার পুজো দিতে গেছে না রক্ত জোগাড় করতে গেছে আমি ঠিক জানি না। অঙ্কুর, অঙ্কুর এক্ষুনি এই সভ্য একটা ফোন কর, একটা ফোন করে দেখ আক্কু কোথায় আছে, আপনাদের তো জানতে হবে। সবিতা শান্ত হও, শান্ত হও তুমি। আমি পারছি না, আমি শান্ত হতে পারছি না। যতক্ষণ না আমি জানবো আমার রাঙা ঠিক আছে আমি শান্ত থাকতে পারবো না। তোমরা আমাকে মারো বকো যা খুশি করো, হয়ে যাবে সবিতা। কারণ আমি রাঙা তো আমার দায়িত্ব, আমি তো ওকে এখানে নিয়ে এসেছিলাম। বলো ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, পারবো না। রাঙামতির কিচ্ছু হবে না। কি হয়ে গেল, কি হয়ে গেল? মনটা শক্ত করো মা, কিচ্ছু হবে না। রাঙামতি সুস্থ হয়ে উঠবে, তুমি মনটাকে শক্ত করো। নার্স, এই ফুলটা রাঙামতির মাথায় একবার ঠেকিয়ে দেওয়া যাবে? সরি, এটা সম্ভব নয়, এখন অপারেশন চলছে তো। এটা আপনার কাছে রাখুন। কি অবস্থা হয়েছে তোর? মা জানো আমি নিজের হাতে করে রাঙামতিকে হসপিটালে নিয়ে এসেছি, রক্তে ভেসে যাচ্ছে। কিরকম অদ্ভুত মেয়ে তুমি। আমার কোনো কথা শোনে না জানো। বারবার বলেছি সবসময় বিপদের বাইরে থাকবে, নিজে কখনো বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে না। ওই প্লেনটা হাইজ্যাক হতে পারে, আমার জীবন বিপদে থাকতে পারে, এটা ভেবেও ওই প্লেনে উঠে গেল। লড়াই করে ধ্রুবদের পুরো গ্যাংটাকে একা হাতে পরাস্ত করেছে। খুব বকবকে আমি, খুব বকবো। আগে সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠবে তোমার। ওকে তো সুস্থ হতেই হবে, সুস্থ হতে হবে তো। আক্কু, তোর মধ্যে তো আমি কখনো রাঙাকে নিয়ে এমন উৎকণ্ঠা দেখিনি। তার মানে কি রাঙা কি সত্যি তোর মনে জায়গা করে নিয়েছে আক্কু? রাঙা কি একলব্যকে আমার থেকে কেড়ে নিয়েছে? বড় বৌদি বলছি, রাঙাটা আছে না টেসে গেছে? কিছুই বলা যাচ্ছে না, টেসেও যেতে পারে। বাহ, এই তো দাঁড়। আরে আরে তুমি কি আস্তে কথা বলতে পারো না? বলছিলাম এটা দারুণ খবর। খারাপ খবরটা যতক্ষণ না পাচ্ছি এখন থেকে সেলিব্রেট করে কোনো লাভ নেই। শুনেছি রাঙার নাকি রেয়ার ব্লাড গ্রুপ, অনেক ব্লাড লাগবে। পেটের ভেতরে ছুরিটা ঢুকে অনেকটাই ড্যামেজ করেছে। ওর খুব সিরিয়াস কন্ডিশন, বাঁচার আশা খুব কম। বাহ, তাহলে আর ভেবে লাভ কি? বড় বৌদি, রাঙা তো এখন বাড়িতে নেই, এই সুযোগে আমি দলিলটা হাতিয়ে নিই। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। তোমার কি মনে হয় নবারুণ বোস এত কিছু হয়ে যাওয়ার পরে ওই দলিলটা বাড়িতেই রেখে দিয়েছে? ওই দলিল এতক্ষণে ব্যাংকের লকারে চলে গেছে। দলিল তুমি আর পাবে না। যা বাবা, তাহলে আমাকে এখানে নিয়ে এসে দোকানের কর্মচারী সাজিয়ে আপনার কি লাভটা হলো? রাঙামতি।